অপরূপ টিভি অনলাইন। আপনারা জানেন আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম ৪ আসন থেকে আমাকে জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। আমরা ইনশাল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের মধ্যে দিয়ে আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু করেছি। প্রত্যেকটা এলাকা যাচ্ছি, আমাদের জনসাধারণের কাছে যাচ্ছি। আমাদের যে পরিবর্তনের ৩১ দফা, এই ৩১ দফার লিফলেট আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। বিভিন্ন নির্বাচনী কর্মকাণ্ড ইনশাল্লাহ আমরা শুরু করেছি সবাইকে নিয়ে। কর্মসূচি ঘোষণা করেছে কিভাবে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে সংস্কার করে নতুন রূপে ঢেলে সাজিয়ে বাংলাদেশের ভবিষ্যতে বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে সে ৩১ দফা সেখানে তুলে ধরা হয়েছে। সেটা হলো, আপনারা জানেন ১৯৭৮-এর ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে গঠিত হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। প্রথম সরকারের আমলেই দুর্ভিক্ষ অবস্থা থেকে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। পরবর্তীতে যখন ১৯৯১ সনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার নতুন করে ক্ষমতায় আসে, তখনও এই দেশের ভাগ্য উন্নয়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ব্যাপক কাজ করা হয়। আপনারা দেখেছেন তৎকালীন সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মহিলাদেরকে, মেয়েদেরকে বিশেষ করে অবৈতনিক শিক্ষার আওতা নিয়ে আসা হয়, প্রাথমিক শিক্ষা ফ্রি করে দেওয়া হয়। এভাবে প্রত্যেকটা সেক্টরে উন্নয়নের একটা ছোঁয়া আসে। বাংলাদেশে সন্ত্রাস হানাহানি অনেকটা বন্ধ হয়ে গিয়েছিল। মোট কথাকে বাংলাদেশ একটি শান্তিময় দেশে পরিণত হয়েছিল। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ২০০১ সনে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবারই ক্ষমতায় আসে, তখনও বাংলাদেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশকে একটি শান্তির জনপদে রূপান্তরিত করা হয়েছিল। পরবর্তীতে আপনারা দেখেছেন বিভিন্ন দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্রের পরেও সরকারের মাধ্যমে ব্যাপক উন্নয়ন সাধিত হয়। সেই কারণে আমি মনে করি যতবারই রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এসেছে, প্রত্যেকটা বার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছে, জনগণের পাশে থেকেছে। এই দেশের জনগণই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল শক্তি। এই মূল মন্ত্রকে সামনে রেখে আমাদের দল যতবারই ক্ষমতায় এসেছে মানুষের জন্য কাজ করেছে। সেই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে, প্রত্যেকটা বার জনগণের রায় নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মানুষ ভোট দিবে, এই হলো মূল কারণ। আপনারা দেখেছেন শত নির্যাতনের পরেও, গুম খুন হত্যা সব কিছু, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী মামলায় জর্জরিত হওয়ার পরেও ১৭ বছর কোনো নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বিচ্যুত হয় নাই। এর মূল কারণ হলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা করে তারা বাংলাদেশ জাতীয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ভালোবেসেই করে। এই কারণেই আসলে সাধারণ মানুষ সবসময় যখনই সুযোগ পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনার জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জনগণের রায় নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়, মহান আল্লাহ পাকের দয়ায় বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডারি জননেতা তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হবে,
সেই সরকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবে। এই দীর্ঘ 17 বছর দেখেন বাংলাদেশ কতটুকু পিছিয়ে গেছে, বাংলাদেশের অর্থনীতি শূন্যের কোটায়। তারা বড় বড় কমিশনের জন্য বৃহৎ কিছু প্রকল্প হাতে নিয়ে এটা লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। সেই অবস্থা থেকে পরিত্রাণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে অতীতের মতো নতুন সরকারও আমি মনে করি এই দেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবে। আপনারা একটা জিনিস দেখেছেন, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজার হাজার মাইল দূরে থেকেও কিভাবে ওনার ক্যারিসমেটিক নেতৃত্ব দিয়ে সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যে বাংলাদেশের সেরা দল সেটা প্রমাণ করেছে। আমি মনে করি আপনারা দেখেন তৃণমূল থেকে বেছে বেছে ওই নেতৃত্বগুলোকে তুলে এনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। তো সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে উনি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয় মহান আল্লাহ পাকের দয়ায় সারা বাংলাদেশের নিয়ে এই সীতাকুণ্ডের প্রতিও, এই সীতাকুণ্ড আসনের জনগণের প্রতিও ওনার দৃষ্টিভঙ্গি থাকবে, ভালোবাসা থাকবে, সহযোগিতা থাকবে, এটাই আমি আশা করি। প্রত্যেকটা কর্মসূচিতে সীতাকুণ্ডের জনগণকে আমরা ইনশাল্লাহ সম্পৃক্ত করতে পারবো বলে আমি আশা রাখি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যখন আমাকে এই চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আকবরশা পাহাড়তলী আংশিক এই অঞ্চল থেকে প্রার্থী মনোনীত করা হয়, আমি প্রত্যেকটা এলাকায় গিয়েছি। প্রায় 2-1টা এলাকায় এখনও যাওয়া সম্ভব হয় নাই। বিপুল পরিমাণ সাড়া পাচ্ছি সাধারণ জনগণের মাঝ থেকে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে আমাদের এই প্রার্থী মনোনয়নের মধ্যে দিয়ে আমরা যখন কাজ করতে যাচ্ছি সেটা নিয়ে ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষ হাসি মুখে বরণ করে নিচ্ছে। মানুষ যে জিম্মি দশা ছিল সেই জিম্মি দশা থেকে মানুষ মুক্ত হয়েছে। সে মুক্ত স্বাধীনভাবে এই চলাফেরাটা যাতে দীর্ঘস্থায়ী হয় সেই জন্য মানুষ আমাদেরকে সহযোগিতা করতেছে। সকল কিছুর ঊর্ধ্বে উঠে মানুষ আমাদের সাথে সহযোগিতা করতেছে, ব্যাপক সাড়া পাচ্ছে। ইনশাল্লাহ আগামী নির্বাচনে কামিয়াব হতে পারি ইনশাল্লাহ। কোনো ভেদাভেদ আমাদের মধ্যে থাকবে না। সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে নিয়ে মিলেমিশে আমরা সীতাকুণ্ডকে সাজাতে চাই। কারণ আমি তৃণমূল থেকে উঠে আসা একজন কর্মী, আমি দলের কোনো নেতা নই। সুতরাং তৃণমূলের কর্মীদের দুঃখ অনেকটা আমি বুঝি। সেক্ষেত্রে সবসময় তৃণমূলের পাশে থাকব, তৃণমূলকে সাথে নিয়ে আমরা কাজ করব এবং প্রত্যেকটা সেক্টরে এই সীতাকুণ্ডকে সর্বপ্রথম একটা সকলের বসবাস উপযোগী একটা এলাকা হিসেবে গড়ে তোলার চেষ্টা করব এবং যেই সকল সেক্টরগুলোতে আসলে কাজের দরকার, সীতাকুণ্ড একটা শিল্পাঞ্চল, আমি চাইব প্রত্যেকটা শিল্প কলকারখানায় আমাদের এলাকার বেকার শিক্ষিত যুবকগুলা বা যারা কাজে দক্ষ তারা বৈধভাবে যাতে চাকরির সুযোগ পায়, ব্যবসার সুযোগ পায়, বৈধভাবে। অবৈধভাবে কোনো প্রকারের কোনো হস্তক্ষেপ করা হবে না। বৈধভাবে যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ প্রত্যেককে সাথে নিয়ে আমরা সেই কর্মসূচিগুলো পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আগামীতে আপনি বিজয়ের উপর কতটুকু আশাবাদী আছেন? মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দয়ায় আমরা তো শতভাগ বিজয় হওয়ার আশাবাদী। ধন্যবাদ। অপরূপ টিভি অনলাইন।